বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার উপরে যা নাজিল করা হয়েছে এই ওহী এই কালাম মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ পাক অর্ডার করছেন, আল্লাহর নবী বলে দাও কুল হাদি সাবিলি আদু ইলাল্লাহ, হে রাসূল বলে দাও এই দাওয়াতি কাজ করা, কোরআনের কথা বলা, ওয়াজ করা, নসিহত করা, মানুষকে সত্যের দিকে ডাকা, এটা আমি নবী, আমার পথ, আমার মত, আমার রাস্তা, আমার কাজ। সুবহানাল্লাহ। খান রাসূলের কাজ এটা। রাসূল বললেন আমার উম্মতের আলেম যারা হবে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা যদি তোমাদের জানা থাকে সেই কথাটা জাতির কাছে পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। বেদে হাজার ভাষণ রাসূল বললেন ফালিউবাল্লিগুল শাহিদুল গায়বা, আজকে যারা হাজির আছো তাদের কাঁধে দায়িত্ব দিয়ে দিলাম, আমার কথাগুলা, আমার সুন্নতির দাওয়াত, আমার হাদিসের আহ্বান, আমার আল্লাহ পাকের কোরআন দিয়া মানুষের কাছে পৌঁছে দাও। এই দায়িত্ব আল্লাহও দিয়েছেন, রাসূলও দিয়েছেন। ঠিক না ঠিক? আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি ওই আলেমদেরকে আমার কিতাবের ওয়ারিশ বানাইলাম। সুবহানাল্লাহ। কর আলেমরা এই কিতাবের ওয়ারিশ। আল্লাহ বলছেন, আমার কথা না, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। অনেকগুলো দলিল বললাম, আল্লাহ পাক কোরআন দিয়ে কথা বলতে বললেন, আল্লাহর দিকে ডাকতে বললেন, আবার বললেন আমি কিতাবের ওয়ারিশ বানাইলাম, আমার কোরআন দিয়ে মানুষকে ডাকবে। আরো বললেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। সূরা আল ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য বয়ান, বর্ণনা, বিধিমালা, হুদান সংবিধান, ও মাউইজাতুল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি বান্দাদের জন্য ওয়াজ নসিহত। ঠিক না বে ঠিক? কার কথা? এই কথাগুলো সব কার? আল্লাহ পাক। এখন এই কোরআনের কথা মানুষকে জানানো, আল্লাহর আইন মানুষকে বোঝানো, আল্লাহর কথাগুলা মানুষের সামনে পেশ করা, এই দায়িত্বটা পালন করছে আলেমেরা, ওয়াইজিনরা। ঠিক না বেঠিক? দাই ইলাল্লাহরা। আজকে আমাদের ওয়াজের পরে সেন্সরশিপ আরোপ করা হচ্ছে, চিন্তা করা হচ্ছে। কথা বলেন, অনসিয়াত, তারপর সেন্সরশিপ এবং ট্যাক্স আরোপের পরিকল্পনা চলছে। কর ট্যাক্সের জায়গা আর পাইতেছে না, তাই ওয়াজের উপরে এসে কন তো দিই। ওয়াজ করে যারা কোরআনের কথা বলছে, মানুষের কাছে ইসলামের কথা বলছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াতের দ্বীনের কাজ করছে, এই ওয়াজের উপরে, আল্লাহর কোরআনের কথা বলার উপরে, আল্লাহর কোরআন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার উপরে, আল্লাহর আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরে যারা ট্যাক্সের চিন্তা করেছে, আমি মনে করি প্রকারান্তরে ওয়াজ বন্ধ করার চক্রান্ত কিনা আমি জানি না। কেন? আশ্চর্য হয়ে যায় আমার ভাইয়েরা। আমাদের ওয়াজ করার দরকার নাই, আমার আলেমদের ওয়াজের প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যদি আমার শিক্ষাঙ্গনে কোরআন থাকে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লা রাসূলি, আপনি এক কদম সামনে বাড়াতে পারবেন না কোরআনের বিধানের বাইরে। সেই কোরআনের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের আইন কোরআন পড়ে, 1 নম্বর ফরজ কোরআন জানা। আর যদি আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন একটা সাবজেক্ট থাকতো, 100 মার্কের সাবজেক্ট থাকতো, সন্তানদেরকে কোরআন শেখানো হতো, আমাদের মৌলবীদের ওয়াজ করার দরকার হতো না। ঠিক না ঠিক? 1 নম্বর, যদি শিক্ষায় কোরআন থাকতো আমাদের ওয়াজ করা লাগতো না। 2 নম্বর, যদি আমার দেশে রেডিও টেলিভিশনে কোরআন সুন্নাহর সঠিক প্রচার থাকতো, তাহলে আমাদের ওয়াজ করার দরকার। নাচ গান, সিনেমা, নাটক, উপন্যাস, শয়তানি, বদমাইশি, উল্লঙ্ঘপনা, বেহায়াপনা, বেয়াদবিপনা, বেদাতিপনা বন্ধ করে যদি ইসলামিক টিভির মতো একটি টিভি চ্যানেলগুলো থাকতো, কোরআনের কথা বলতো, আমাদের মৌলবীদের ওয়াজ করা লাগতো না। কথা বলেন আমার ভাইরা। 3 নম্বর হলো, যদি আমার দেশের কর্ণধার যারা আইন তৈরি করেন, যারা
300 জন কর্ণধর যদি কোরআন জানতেন, কোরআনে আলেম হতেন, ওই জায়গায় বসে বসে ও আমরুহুম শুরা বাইনহুম, কোরআন বলেছে শুরা ভিত্তিক আইন পাস হতো। নবী যেরকম শুরা ভিত্তিক সিদ্ধান্ত নিয়েছেন, কোরআন দিয়ে ইসলাম দিয়ে যদি, কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি পার্লামেন্টে আলোচনা হয়ে আইন পাস হতো, আমাদের মৌলবীদের আজকে ওয়াজ করা লাগতো না। ঠিক না বে ঠিক? 4 নম্বর, যদি আমি পরিষ্কার করে বলছি, 4 নম্বর, যদি প্রতিটি গ্রামে গ্রামে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো সরকারিকরণ ভাবে, নাই আছে নাকি? হাফিজি মাদ্রাসা আছে সরকারি, চারুকলা একাডেমি আছে, শিল্পকলা আছে, গান নাচ ড্যান্স ইত্যাদি শেখানোর কত ব্যবস্থাপনা আছে, কোরআন শেখানোর জন্য ব্যবস্থাপনা নাই। কথা বলেন, যদি এরকম ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় হাফিজি মাদ্রাসা গড়ে ওঠে, কোরআনের মাদ্রাসা গড়ে ওঠে, তাহলে আমাদের মতো হুজুরদের আর এভাবে নসিহত করার প্রয়োজন না। কথা বলেন। 5 নম্বর, যদি আমার দেশের প্রশাসনে যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, ইউনো থেকে অফিসার যারা আছেন, তারা যদি কোরআন বুঝতো, কোরআন অনুযায়ী প্রশাসন চালাতো, কোরআন অনুযায়ী মানুষের কথা বলতো, আমার মধ্যে হুজুরদের ওয়াজ করা দরকার ছিল না।